রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর রামিসা ইস্যুতে প্রধান আসামি সোহেল রানা আদালতে বারবার ডলার নামের এক ব্যক্তির কথা বলার পর জন্ম নিয়েছে নতুন আলোচনা। সোহেলের মুখে উঠে আসা নামটির খোঁজ করতে গিয়ে জানা যায় পল্লবী এলাকাতেই বাড়ি এই ডলারের। যে ভাড়া বাসায় শিশু রামিসার ওপর নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে সেই বাড়ি থেকে কয়েকটি বাড়ি পরেই তার বসবাস। স্থানীয়রা জানান ডলার মাদকাসক্ত এবং পেশায় অটোরিকশা চালক। একই এলাকায় রিকশার গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেন আসামি সোহেল রানা। সে সূত্রেই তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল। স্থানীয় বাসিন্দারা আরও জানান ডলার ব্যক্তিগতভাবে ধনী না হলেও তাদের পরিবার অবস্থা সম্পন্ন। তাদের একটি বাড়ি রয়েছে। নেশার খরচ জোগাতেই তিনি অটোরিকশা চালান। 5 ভাই ও 2 বোনের মধ্যে এই ডলার সবার ছোট। ডলারের বড় ভাই সেলিম রায়হান গণমাধ্যমকে জানিয়েছেন প্রায় 19 বছর ধরে পরিবারের সঙ্গে ডলারের কোনো সম্পর্ক নেই। রামিসা হত্যাকাণ্ডে ডলারের সম্পৃক্ততা প্রমাণিত হলে তারও সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের সময় আদালতে হাজির করা হলে সোহেল রানা সাংবাদিকদের সামনে দাবি করে, ধর্ষণ করছে ডলার, মারছেও ডলার, আমি শুধু লাশ গুম করতে চাইছি। এক পর্যায়ে সে আরো দাবি করে মেয়েটাকে এনে দিতে পারলে ডলার আমাকে 2 লাখ টাকা দেওয়ার কথা বলছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ভূঁইয়া বলেন, তদন্ত চলাকালে ডলার নামের একজনের বিষয়ে তথ্য পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। ডিজিটাল তদন্তেও ঘটনাস্থলে তার উপস্থিতির তথ্য পাওয়া যায়নি, ফলে অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। প্রথমে কিছুই না বললেও আদালতে এসে হঠাৎ এই দাবি তোলাকে তদন্ত সংশ্লিষ্টরা বিচার প্রক্রিয়া ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হিসেবে দেখছেন।